أنت في لهو وزهو تجتني من ثمار موبقات من أكل أنت في لهو وزهو تجتني من ثمار موبقات من أكل كم تميل أو تميد مترفا في رداء من شباب مقتبل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سجدا করবনা গায়রুল্লাহ সিজদা করব ইল্লাল্লাহ সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 নৌকা চলে না মাঝি ছাড়া গাড়ি চলে না ড্রাইভার ছাড়া রিকশা চলে না চালক ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া মুমিন চলে না জিকির ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে ফারেক করে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে সিজদা দেওয়ার জন্য
রব্বুল আলামিন হাজির হওয়ার তৌফিক দান করেছেন, দিনী আলোচনা শোনার এবং বলারও তৌফিক দান করেছেন। সুস্থ শরীরে অসুস্থ না রেখে আমাদের মতো কত ভাই আর কত বোন হাসপাতালের সিটের মধ্যে শইয়া অসুস্থতার কারণে হাহাকার চিৎকার দিতেছে, আল্লাহ আমার বেমারকে শিফা করে দাও, ইয়া আল্লাহ ইয়া শাফিয়াল আমরাজ, আল্লাহ তুমি আমার বেমার দে, আল্লাহ তুমি আমার অসুস্থর সুস্থতার শিফা আল্লাহ পরিবর্তন করে দাও। কত মানুষ হাসপাতালের মধ্যে তার অসুস্থতার কারণে চিৎকার দিতেছে, আর আসমানের মৌলা রব্বুল আলামিন চিৎকারগুলো শুনতেছেন। রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ হালতে আল্লাহ রব্বুল আলামিন কুদরতের কদমের মধ্যে সিজদা দেওয়ার জন্য জুমআবারের জামে মসজিদের মধ্যে হাজির করেছেন। এটা আল্লাহ রব্বুল আলামিন কত বড় ভাগ্যের বিষয় আমাদেরকে দিয়েছেন। আমাদের কপাল কত ভালো, রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন এজন্য করব। আল্লাহ রব্বুল আলামিন যদি চাইতেন পারতেন আমাদেরকে অসুস্থ রেখে অন্য 10 জনের মতো, অন্য 5 জনের মতো, অন্য 20 জনের মতো আল্লাহ রব্বুল আলামিন যদি চাইতেন আমাদেরকেও পারতেন হাসপাতালের মধ্যে সিটের মধ্যে শোয়াইতে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হাসপাতালের মধ্যে নিয়ে শোয়াইলেন না কেন? রব্বুল আলামিন আমাদেরকে খুব বেশি মহব্বত করেছেন, খুব বেশি ভালোবেসেছেন। আল্লাহ রব্বুল আলামিন খুব বেশি আমাদেরকে ভালোবাসার কারণে আমরা আজকে জুমআবারে এই পবিত্র মাসে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমআবারের মসজিদের মধ্যে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্টির জন্য, রেজায়ে মওলাকে সন্তুষ্টির জন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বর্তমান যে যুগ, মানুষ শুধু দুনিয়া দুনিয়া করতেছে, শুধু দুনিয়া, হায় দুনিয়া দুনিয়া। এই দুনিয়া তুমি পাইবা না, দুনিয়ায় তোমাকে শেষ করে দিবে, দুনিয়ায় তোমাকে শেষ করবে। যেই ফলের পিছনে তুমি ঘুরছ, যেই ফলটা আমি উপভোগ করবো, এই ফলটা আমি ভোগ করবো, আমিই খাইব, সেই ফলটা তুমি খেতে পারবে না, সেই ফল তোমাকেই খাবে। কবি শায়েরের মধ্যে বলেন, আনতা ফি লাহুইন ওয়া যাহুইন তাজতানি মিন সিমারিন মুবিকাতিন মান আকাল। তুমি যেই ফল বলছো তুমি খাবে, তুমি ভোগ করবে, সেই ফল তুমি ভোগ করতে পারবে না, সেটা তোমাকে অবশেষে লাঞ্ছিত অপমানিত করে তোমাকে ধ্বংস করে দিবে। ও যুবক, চিন্তা করো, কিসের পিছনে তুমি দৌড়াইছো, কিসের পিছনে তুমি দৌড়াইতেছো বুঝতে পারছো না। শায়েরের মধ্যে বলছেন, কাম তামিলু আও তামিদু মুত্রিফান ফি রিদাইন মিন শাবাবিন মুক্তাবাল। হে যুবক, তুমি যৌবনের চাদর আবৃত করে তুমি লাগামহীন সারের ন্যায় দৌড়াইতেছ, যেথায় মন চায় সেথায় যাচ্ছ, কোনো বাধা বিঘ্নে নাই, স্বাধীনতাভাবে তুমি চলতেছ। হ্যাঁ, স্বাধীনতা করো, কোনো সমস্যা নাই, কিন্তু রব্বুল আলামিনের কাছে তো একদিন তোমাকে যেতে হবে। রব্বুল আলামিনের কাছে তুমি যখন যাইবা, যাওয়ার সময় আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যখন জিজ্ঞাসা করবেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যৌবন দিয়েছিলাম, আমি আল্লাহর দেনেওয়ালা যৌবন তুমি কোন পথে ব্যয় করেছ? ও যুবক, তখন কি আমার পক্ষে আর আপনার পক্ষে সেই যৌবনের হিসাবটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে দেওয়া সম্ভব? জি না, সম্ভব হবে না। যদি আল্লাহ রব্বুল আলামিনের সেই যৌবনের হিসাব যদি রব্বুল আলামিন নেন, আর সেখান থেকে যদি আমরা পার পেতে চাই, আর তোমার যখন বয়স যখন 20 বছর, 25 বছর, 30 বছর, 35 বছরের জিন্দেগি, তুমি যৌবন, তোমার যৌবন যখন যৌনকাল, তখন সময় তোমার যৌবক সময় যখন তুমি যখন যুবক, তোমাকে শয়তান টানবে, এই দল টানবে, সেই দল টানবে, আওয়ামী লীগ টানবে, যাত্রাবাড়ি টানবে, বিএমপি টানবে, বিভিন্ন দল তোমাকে টানবে, শয়তানও তোমাকে টানবে। এই সময় তুমি বলবে না, এই সময়টা আমাকে শয়তানি টানার সময় নয়, আওয়ামী লীগের পিছনে দৌড়ানোর সময় নাই। আমি বলি না তোমাকে আওয়ামী লীগ তুমি করো না, এটা আমি বলি না, কোনো সমস্যা নাই। তবে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দাও, ওলামায়ে কেরামের সাথে তাজিম করো, ওলামায়ে কেরামের সাথে সুন্দর ব্যবহার করো, ওলামায়ে কেরামের সাথে
অবাঞ্ছিত আচরণ তুমি করো না, বেয়াদবি করো না, ওলামায়ে কেরামের সাথে সুন্দর নম্রভাবে আচরণ করো, মুরব্বীদের সাথে সুন্দর আচরণ করো, নম্র আচরণ করো, যেই আচরণের কারণে মানুষ মুরব্বী তোমার কাছ থেকে উফ নামক শব্দ যাতে না বাইর হয়, মুরব্বী যাতে তোমার সেই আচরণ দ্বারা মানুষের ভিতর থেকে যাতে তোমাকে কষ্ট যাতে না প্রকাশ করে, এমনভাবে তুমি চলাফেরা করো, তোমার আচরণ এমন তুমি করো। আল্লাহ, আমি আয়াত তেলাওয়াত করেছিলাম বিভিন্ন জুমাবারে, জুমার খতিব সাবরা এই আয়াত তেলাওয়াত করেন বেশি অংশে। আপনারা মনে মনে হইতে পারেন হুজুরও বেশি খালি আয়াত তেলাওয়াত করেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম, গ্রহণযোগ্য ধর্ম, আমি আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম একমাত্র ইসলাম ধর্ম। ইসলাম ধর্মের বাহিরে যত ধর্ম আছে সব আমি আল্লাহর কাছে কোনো ধর্মই আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, আমি আল্লাহর কাছে কোনো ধর্মই পছন্দনীয় নয়, মনোনীত ধর্ম নয়। আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়, মনোনীত ধর্ম, গ্রহণযোগ্য ধর্ম। সেই ইসলাম ধর্ম আমরা যদি জিহাদ করতাম সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মতো, তাহলে বুঝতে পারতাম এই ইসলাম কি। আসলে ইসলামটা আমরা পূর্ণাঙ্গভাবে পেয়েছি, এই ইসলামটা পূর্ণাঙ্গভাবে পাওয়ার কারণে আজকে ইসলামের মর্যাদা বুঝি না, ইসলামকে দাম দিতে জানি না। যদি আমরা জিহাদ করে কাফির মুশরিক ইহুদি নাসারা বেঈমানদের সাথে যদি আমরা জিহাদ করার কারণে আজকের সেই ইসলামকে আমরা পাইতাম, তাহলে আমরা ইসলামকে দাম দিতাম, মর্যাদা দিতাম, ইসলামের প্রতি আমার সম্মান রাখতাম। পূর্ণাঙ্গভাবে ইসলাম পেয়েছি তো, সাজানো গোছানো ইসলাম পেয়েছি, এই জন্য আজকে ইসলামকে আমরা দাম দেই না। রব্বুল আলামিন বলেন নামাজ পড়ো, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আমরা বলি হুজুর হলো তো হই না, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কিছু কিছু মানুষের আচরণ দ্বারা, ব্যবহার দ্বারা, চলাফেরা দ্বারা এটা বোঝায় যে শুধু নামাজ শুধু ওলামায়ে কেরাম, যারা মাদ্রাসা একদিন গেছে এরা শুধু নামাজ পড়বে, যারা টুপি পাঞ্জাবি পিনতেন এরার লাগে শুধু মনে হয় নামাজ। আর নামাজ বাকি যারা মসজিদ মাদ্রাসা যারা পড়েন না, মাদ্রাসা মসজিদে যারা নাই, আলিম সারা টুপি পাঞ্জাবি যারা পরিধান করেন না, এরার লাগে মনে হয় নামাজ বিধান আইসেন আল্লাহর কাছ তো নাই। আমরা মনে মনে মনটা নামাজ ফরজে আইন করে শুধু উলামায়ে কেরাম যারা টুপি পরিধান করে, পাগড়ি পরিধান করে, এদের জন্য নয়। মুমিন শব্দের মানেই হচ্ছে নামাজ। নামাজ, তুমি মুমিন, তুমি নামাজ পড়ো, নামাজ। এখানে আল্লাহ বলেন নাই যে আলিম তুমি নামাজ পড়ো, হাম পাবলিক নামাজ না পড়লেই চলবে, এমন কথা বলা হয় নাই। আজকে তুমি নামাজ পড়ো না, তোমার সন্তান কোথা থেকে নামাজ পড়বে, কোথায় থেকে নামাজ পড়বে? যাই হোক, মুহররমুল হারাম মাস একটা পবিত্র মাস। এই পবিত্র মাসে আমরা অনেক জনে এই রমজান মাস, রমজান ফরজ রোজা সাব্যস্ত হওয়ার আগে, ফরজ প্রমাণিত হওয়ার আগে, ফরজ বিধান হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় রোজা যেটা ছিল আশুরার রোজা। আশুরার রোজা ইহুদিরা 10 তারিখ রোজা রাখে। ইহুদি যারা তারা শুধু 10 তারিখ রোজা রাখে। আমরাও যদি ইহুদের সাথে শুধু 10 তারিখ রোজা রাখি, তাহলে ইহুদির সাথে আমাদের মিল হয়ে যাচ্ছে। আমরা কি ইহুদি? আমরা মুসলিম, আমরা মুমিন।
আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমার দাদা মুসলমান, দাদি মুসলমান, নানি মুসলমান, নানা মুসলমান, সকলেই মুসলমান। তাহলে ইহুদি 10 তারিখ রোজা রাখবে, আমি 10 তারিখ রোজা রাখবো না। 10-এর সাথে 9 মিল রাখবো, হয় 10-9, 9-10 না হয় 10-11, 9-10 না হয় 10-11 রোজা রাখবো। মুমিন 2 দিন রোজা রাখবে, যাতে ইহুদির সাথে মিল না হয়ে যায়। মিল না হওয়ার জন্য, ইহুদির সাথে না মিলার জন্য আমার রোজা 2টা হবে, 9-এর সাথে 10, 10-এর সাথে 11, হয়তো 9-এর সাথে 10, নয়তো 10-এর সাথে 11 মিলাবো। ইহুদিরা শুধু 10 তারিখ রাখবে, শুধু 10 তারিখ। এজন্য সাবধান, যারা আমরা রোজা রাখবো এরা 9-এর সাথে 10 রাখবো, নয়তো 10-এর সাথে 11, শুধু 10 তারিখ একটা রাখা যাবে না। যাই হোক, এমন দিন আশুরার দিন এমন কিছু কিছু মানুষ আছে, 10 তারিখ আশুরার দিন কিছু মানুষে ছুরি দ্বারা, অস্ত্র দ্বারা তাদের শরীরকে কত বিক্ষত করে। অস্ত্র দ্বারা, ছুরি দ্বারা, চাকু দ্বারা, তরোয়াল দ্বারা তার শরীরকে কত বিক্ষত করে, তার শরীর থেকে রক্ত ঝরায়। সেই রক্ত ঝরানোর কথা আপনাকে বলা হয় নাই, সেই রক্ত ঝরানোর কথা বলা হয় নাই। সেই রক্ত ঝরালে যে হাসাইন হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছেন, আল্লাহর জন্য নিজের জীবন দিয়েছেন, জান দিয়েছেন, মান দিয়েছেন, প্রাণ দিয়েছেন। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা ইসলামের জন্য জান দিয়েছেন, মান দিয়েছেন, জীবন দিয়েছেন, সব দিয়েছেন। তাহলে আপনার শরীর থেকে আপনার নিজের হাত দিয়ে রক্ত ঝরাইলে, শরীরকে কত বিক্ষত করলে, আপনার যেই কারবালার ময়দানে হাসাইন হুসাইন শহীদ হয়েছেন সেটা যে, সেই রক্ত যে পরিশুদ্ধ হয়ে যাবে এমন না। যদি তুমি তাদের জন্য কোনো কিছু করতে চাও, এই দিন রোজা রাখো, আল্লাহর কাছে চাও, ও আল্লাহ যারা আমাদের জন্য ইসলামকে, ও আল্লাহ এই ইসলামকে স্বাধীন করার জন্য, ইসলামের মান সম্মান বাড়ানোর জন্য, ইসলামকে উপরের দিকে তোলার জন্য, ইসলামের জন্য যারা জীবন দিয়েছেন, আল্লাহ তাদেরকে আপনার উচ্চ মাকাম দান করুন। দোয়া করেন। এখন আপনি তরোয়াল লইয়া, ছুরি লইয়া আপনার শরীর রক্ত জড়াইলা, কত বিক্ষত হইলা, হাচ্চান হুচ্চান ইতা হইয়া, জি না, এমন কথা ইসলামে আসে নাই। কুল হারাম, এই সমস্ত যত জিনিস আছে সব হারাম। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কিছু কিছু গোলাম, কিছু কিছু নাস্তিক, কিছু কিছু বেঈমান, কিছু কিছু জালদ সন্তানরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কটূক্তি করে ব্যঙ্গাত্মক করতেছে। ওই সমস্ত জালিমদেরকে, জাহিলদেরকে, জারদ সন্তানদেরকে আমি উদ্দেশ্য করে বলছি, যেই সমস্ত জারদ সন্তানরা, যেই সমস্ত বেইজ্জতরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ব্যঙ্গাত্মক করতেছে, তোমাদেরকে বলতেছি সাবধান হয়ে যাও। তুমি ইসলাম সম্পর্কে কি জানো? তুমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কি জানো? তুমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে কি জানো? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কি জানো? সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কি জানো? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তুমি কি জানো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তুমি কি জানো? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু সম্পর্কে তুমি কি জানো? তুমি হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তুমি কি জানো? তুমি হযরত আখশি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তুমি কি জানো? তুমি কি জানো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে? তুমি কি জানো সাদে সানবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে? তুমি কি জানো বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে? তুমি কিছুই জানো না। তুমি না জেনে, না বুঝে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি কটূক্তি করো, নবীজির প্রাণের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে তুমি ব্যঙ্গাত্ব করতেছ, বিভিন্ন রকম যা মন চায় তা তোমার জবান দিয়ে যা বাইর হচ্ছে তুমি তাই কথা বলতেছ। তুমি বলতেছ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ উত্তম আদর্শ হতে পারে না। আমি বলতে চাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের চাইতে পৃথিবীর আর কোথাও দ্বিতীয় কোনো আদর্শ নাই। পৃথিবীর যাও তুমি যে জায়গাতে তোমার মন চায় তুমি খুঁজে নাও, খুঁজে নিতে পারো, কোনো সমস্যা নাই। আল্লাহর কসম একবার কে বললাম, আল্লাহর কসম দুইবার কে বললাম, আল্লাহর কসম তিনবার কে বললাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবিয়ুল আরবুল আজম সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে এর চাইতে উত্তম কোনো দ্বিতীয় আদর্শ যদি থাকে তুমি আমাকে আনো, দলিল নিয়ে আসো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি আমার কাছে প্রমাণ করো যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে এর চাইতে দ্বিতীয় এর চাইতে আরো বড় উত্তম আদর্শের অধিকারী উনি আছেন, প্রমাণ নিয়ে আসো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে এর চাইতে উত্তম কোনো আদর্শ হতে পারে না, দ্বিতীয় কোনো আদর্শ হতে পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে দ্বিতীয় কোনো সিরত হইতে পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে উত্তম আর কোনো সুরত হতে পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের চাইতে উত্তম আর কোনো জীবন হতে পারে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে তুমি কি জানো? তোমার মন যা চাইছে, তুমি কোন জঙ্গল থেকে উঠেছো, তুমি কোথাকার জঙ্গল থেকে তুমি নিয়ে আসছো, আর যা মন চায় তোমার তা তোমার জবান দিয়ে বাইর হইতেছে, আর তুমি তাই কথা বলতেছো। তুমি রসুল সম্পর্কে কে জানো? আয়েশা সিদ্দিকা সম্পর্কে কে জানো? সিদ্দিক আকবর আবু বকর সম্পর্কে তুমি কে জানো? ওমরে ফারুক সম্পর্কে তুমি কে জানো? উসমানে গনি সম্পর্কে তুমি কে জানো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তুমি কি জানো? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কি জানো? নবীজির সাহাবায়ে কেরাম সম্পর্কে তুমি কি জানো? পয়গম্বর আলাইহিস সালাম সম্পর্কে তুমি কি জানো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী সম্পর্কে তোমার কি জানা আছে? কি জানো তুমি? কয়েকদিন পরে ভাইরাল হওয়ার জন্য, মানুষের কাছে মুখ পরিচিত হওয়ার জন্য তুমি যা মন চায় তুমি 2 দিন পরে একজন বাড়াইলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করো, আয়েশা সিদ্দিকা নিয়ে কটূক্তি করো, নবীজির স্ত্রীদেরকে নিয়ে কটূক্তি করো, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে কটূক্তি করো, যা জবানে তোমার বাইর হয়ে যায় তাই তুমি বলতে চাচ্ছ। তুমি কি মন চাইছ যে আজকে আহমদ শফি নাই, আজকে প্রতিবাদের মানুষ নাই, বাবুনগরী নাই, আজকে প্রতিবাদের মানুষ নাই, ওমরে ফারুক নাই, আজকে প্রতিবাদের মানুষ নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই, আজকে প্রতিবাদের মানুষ নাই, উসমানে গনি নাই, প্রতিবাদের মানুষ নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই, প্রতিবাদের মানুষ নাই, এমন তোমার মনে হইতেছে? না, তুমি ভুল প্রমাণিত। তোমার যদি এরকম ধারণা থাকে, এটা ভুল ধারণা। আজকে শাহজালাল নাই, তোমার কি মনে এটা হইতেছে যে শাহজালাল নাই, যা মন চায় জমানে তাই বাইর হয়ে যাবে? আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করো, আয়েশা সিদ্দিকা নিয়ে কটূক্তি করো, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কটূক্তি করো, কোরআনকে যা মন চায় তাই তুমি বলো, সাহাবায়ে কেরামদেরকে যা মন চায় তাই বলো, আল্লাহকে যা মন চায় তাই বলো, ফেরেশতাদেরকে যা মন চায় তাই বলো, ঈমানকে যা বলছে তাই বলো। তার বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে প্রতিবাদের মতো মানুষ নেই। তোমার যদি এমন কোনো ধারণা হয়ে থাকে, আমি বলবো তোমার সেই ধারণা ভুল, তোমার ধারণায় কোনো ভুল। আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির এখনো সন্তানরা পৃথিবীর জমিনে এখনো জীবিত আছে, শাহজালালের সন্তানরা পৃথিবীর জমিনের মধ্যে এখনো জীবিত আছে, শাহপরানের সন্তানরা এখনো পৃথিবীর জমিনে এখনো জীবিত আছে। তুমি চিন্তা করিও না যে তোমার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করবে না। আল্লাহর কোরআনকে তুমি নিয়ে যা মন চাই তাই তুমি বলবা, তোমার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করবে না। এই তুমি কেন আল্লাহর কোরআনকে নিয়ে কেন তুমি বিভিন্ন রকম অবৈধ কথা বলতেছো, অপমান করতেছো, কটূক্তি করতেছো, আর তোমার বিরুদ্ধে কেউ কথা বলবে না? এমন হয়ে যাইতে পারে। আমরা এখনো আছি, এখনো আছে, এখনো দিনের দায়ী মানুষরা এখনো জীবিত আছে আল্লাহর জমিনের মধ্যে। তোমার যা মন চায় তাই তুমি বলে যাইবা, আর পার পেয়ে যাইবা। ঘরের মধ্যে তেল লাগায় নাকি তেল লাগায় ঘুম দিবা, আর তোমার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে তুমি কথা বলেছ, তোমার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করবে না এমন কোনো মানুষ পৃথিবীর জমিনে নাই। যে নামাজ পড়ুক, মুমিন নামাজ পড়ুক বা নাই পড়ুক, রোজা রাখুক বা নাই রাখুক, হজ করুক বা নাই করুক, যাকাত দিক বা নাই দেখ, কিন্তু মুমিন কালিমা পড়েছে, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে মুমিন এই বাক্য পড়েছে, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ
আল্লাহর রসুল যে এই সাক্ষ্য দিয়েছে, যেই কালিমা পড়েছে, যেই বাক্য পড়েছে, সে যতক্ষণ পর্যন্ত তার শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত আছে, আল্লাহর কসম খায়ে বলি, সে নামাজ পড়ুক বা নাই পড়ুক, রোজা রাখুক বা নাই রাখুক, হজ করুক বা নাই করুক, জাকাত দিক বা নাই দিক, কিন্তু তুমি আল্লাহর রসুলের বিরুদ্ধে কটূক্তি করবা, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কটূক্তি করবা, নবীজির স্ত্রীদের বিরুদ্ধে কথা বলবা, আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করে যাইবা, তোমার যেমন চাই সেটাই তুমি বলে যাইবা, আর নাকে তেল লাগে আঙ্গুল চুষবা। আমরা মুমিনরা, আমরা মসজিদের ইমাম সাহেবরা, সাধারণ মুসল্লিরা, সাধারণ ওলামায়ে কেরামরা, সাধারণ দিনের দায়ী মানুষরা, নামাজি মানুষরা, সাধারণ মুসল্লিরা, তারা ঘরের মধ্যে চুষে আঙ্গুল চুষবে আর তোমার এটা দেখে তারা হাসবে। এমনটা হতে পারে না। যতক্ষণ পর্যন্ত এই শরীরের মধ্যে এক ফোঁটা তাজা রক্ত আছে, ততক্ষণ পর্যন্ত চেতাং আসো, তুমি যেই জঙ্গল থেকে আসো, যেই গলার ভিতর থেকে তুমি আসো, তুমি যেই জায়গা থেকে আসো, সেটার কোনো ভয় নাই, সেটার কোনো ভয় নাই। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবে নকল, এই পৃথিবীর সবে নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহর গোলাম, আমার এটা পরিচয়, আমি কোরআনওয়ালা, এটা আমার পরিচয়। আমি ভয় পাবো না। দুনিয়ার যত বাতিল আসুক, আমি একজন যথেষ্ট। 100 বাতিলের জন্য একজন মুমিন যথেষ্ট। যতক্ষণ পর্যন্ত তার কলবের থেকে সে ভয় তাতে পালিয়ে দূরে দিবে যে আমি একজন মুমিন, যখন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা আল্লাহু আকবার বলে যখন আমি তরবারিটা হাতে নিব, অস্ত্রটা হাতে নিব, আল্লাহর দিনের বিরুদ্ধে যারা কথা বলে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, তাদেরকে ধ্বংস করার জন্য সে রওনা দিবে। সমস্ত বাতিলরা 100 বাতিল যদি হয় আর একজন মুমিন যদি হয়, যখন সে ছুটবে, তার শরীরের, তার চেহারার ভাব দেখে, তার ইমানি পাওয়ারে, ইমানি জজবার কারণে সে 100 বাতিলরা দূরে পালাইতে থাকবে, পলায়ন করবে। চিন্তার কারণ নাই। ও মুমিন, ঘরে বসে থাকো না। ইহুদি, খ্রিস্টান, নাসারা, বেঈমানরা আমাদের মধ্যে অনেক ফাট ধরেছে, অনেক পৃথক করেছে আমাদেরকে। কারো বলেছে দোয়াল্লিন, কারো বলেছে জোয়াল্লিন, কারো বলেছে সুন্নি, কাহাদেরকে বলেছে ওয়াহাবি। এই সমস্ত ফাটল ধরাইয়া দালালরা, ইহুদি খ্রিস্টানদের দালালরা আমাদের মধ্যে ফাটল ধরাইয়া আমরা মুসলমানদেরকে পৃথক পৃথক করে দিয়েছে, মুসলমানদের মধ্যে হানাহানি ঝগড়া বিবাদ সৃষ্টি করে দিয়েছে। এর কারণ এটা, তেলা মাথায় তেল মারিয়া ফায়দা জেনে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। একটা প্রবাদ আছে, এই প্রবাদ দ্বারা এটা বোঝায় যে তুমি আমাদেরকে ভালো বলছো, হাসি হাসি কথা বলছো, আমার মাথার মধ্যে তুমি তেল দিয়া, আর আমার কাছ থেকে আমার ইসলামকে তুমি নিতে চাচ্ছ। ইসলামকে তুমি নিতে পারবা না। যতই তুমি তেল দাও, যতই তুমি তেল দাও, ইসলামকে তুমি নিতে পারবা না। যতক্ষণ পর্যন্ত এই শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত, তাজা রক্ত আছে, ইসলাম কেন তোমার পক্ষে সম্ভব হয় না। নিজের জান দিব, মান দিব, প্রাণ দিব, সব দিব, ইসলাম কেন সম্ভব তোমাকে দেওয়া যাবে না। এজন্য সাবধান। আমরা যারা মুসলমান সতর্ক থাকবো। অনেক সময় ইহুদি খ্রিস্টানরা বিভিন্ন ফাঁদ ধরে, বিভিন্ন রকম বিভিন্ন সিস্টেমে আমাদেরকে পৃথক করতে চায়, আমাদেরকে ফাটল করতে চায়, আমাদেরকে ইসলামকে ধ্বংস করতে চায়, কোরআনদেরকে ভুল প্রমাণিত করতে চায়, আর আল্লাহর রসুলকে কটূক্তি করে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কটূক্তি করে, নবীজির সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে কটূক্তি করে। আর সেটা আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের বিরুদ্ধে সে কটূক্তি করবে। আর আমরা মুহাম্মদী উম্মত হইয়া, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইয়া আমরা তার কটূক্তিগুলো শুনবো কান দ্বারা, আর চক্ষু দিয়ে দেখবো তার তামসাগুলা। এমনটা হতে পারে? কখনো না। এমনটা হতে পারে না, এমনটা আমরা করবো না। এজন্য সাবধান। যাই হোক, যে বলেছি আশুরা সম্পর্কে, আমি প্রথমেই বলেছিলাম আশুরার রোজা যদি আমরা রাখি, প্রথমত মানুষ কম ছিল, এখন যাই আইসন কয়েকজন,
আমরা যদি আশুরা রোজা রাখি তাহলে 10-এর সাথে 9, 9-10। ইহুদিরা শুধু রাখে 10 তারিখের দিন রাখে। আমরা রাখবো 10-11 নতুবা 9-10। 10-11, 10-এর সাথে 11 মিল রাখবো, নয়বা 10-এর সাথে 9 মিল রাখবো। খেয়াল করবেন বিষয়টা। যারা আমাদের ঘরের মধ্যে যারা মা বোনরা যারা রোজা রাখেন তাদেরকে আমরা জানাইয়া দিব, এটা পৌঁছানি আমাদের কর্তব্য। কারণ তারা ঘর থেকে অনেক সময় সন্তানের কারণে, ছোটো ছোটো ছেলেমেয়ের কারণে, কাজকর্মের কারণে তারা আসলে বিষয়গুলো খেয়াল করতে পারেন না। এটা আমরা যারা জুমাতে হাজির হয়েছি তাদের কর্তব্য এটা জানাইয়া দেওয়া। কারণ 10 তারিখ যদি তারাও ইহুদির সাথে রোজা রাখে সে মিল হয়ে গেল। আমরা মুসলমান, তাদের সাথে কোনো মিল থাকা যাবে না। 9-এর সাথে 10 নতুবা 10-এর সাথে 11। ইহুদিরা শুধু রাখে 10 তারিখ। যাই হোক, আপনার সন্তানকে এইরকম দিনের প্রতি আনতে চান, আপনি আসুন। আপনি আগে নামাজের মধ্যে আসুন। আপনার সন্তানকে যখন আপনি যখন পড়বেন আপনার সন্তানও নামাজে আসবে। আপনি নামাজে না আসে আপনার সন্তানকে কীভাবে আনবেন? একজন বলে, হুজুর আমার সন্তান মাদ্রাসায় পড়ে, কিন্তু মাদ্রাসা থেকে আসার পর আর সে নামাজ পড়ে না। মাদ্রাসায় যতদিন থাকে ততদিনই নামাজ, আর মাদ্রাসা থেকে বাড়িতে আসার পরে খেলাধুলায় এসে বিভিন্ন তানে ফিতনা ফাসাদে সে ব্যস্ত থাকে, কিন্তু নামাজে যায় না। প্রশ্ন করলাম, আপনি নামাজে যান? বলে, জি না, আমি কাম কাজের কারণে আসলে ব্যস্ত মানুষ, ব্যবসা বাণিজ্যের কারণে নামাজে যাইতে পারি না। বলে, তুমি নামাজে যাও না, তোমার সন্তান কীভাবে যাবে? সেখানে তার সাথী ভাইরা অনেকেই নামাজ পড়ছে, তার দেখা দিয়ে সেও যাচ্ছে। ছোট্ট শিশু কি বুঝবে? আপনি নামাজের জন্য রওনা দেন, সাথে আপনার সন্তানও রওনা দিবে। আপনি নামাজ না পড়ে আপনার সন্তানকে বললেন, সে সন্তান নামাজ পড়ে না। মাদ্রাসায় যতদিন থাকে ততদিন নামাজ পড়ে, আর মাদ্রাসা থেকে আসার পরে আর নামাজ পড়ে না, শেষ। এই জন্য আলোচনা করার কারণটা হইল, আমার ভিতরে আসলে যা আলোচনা করি আমাদের ভিতরেই নাই, আমাদের ভিতরেই নাই। আপনি যা আমল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা জিলজালের মধ্যে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের সূরা জিলজালের মধ্যে একবারে সর্বশ্রেষ্ঠ আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। তুমি অনুপরিমাণ আমল করবা, অনুপরিমাণ নেক কাজ করবা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তুমি তোমার সচক্ষে তা দেখিতে পাইবা। আমি আমার সচক্ষে দেখিতে পাইব, আপনি আপনার সচক্ষে তাহা দেখিতে পাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি বিন্দু পরিমাণ পাপ কাজ করবা, হারাম পথে চলবা, সুদ খাইবা, ঘুষ খাইবা, এই করবা সেই করবা, যা মন চায় মানে যেভাবে মন চায় সেভাবে চলবা, আল্লাহর বিধানগুলো ছেড়ে দিয়ে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি পাপ কাজ করিবে সেও কিয়ামতের ময়দানে সে তাও দেখিতে পাইবে নিজের চোখে। যাই হোক, এই যে বলেছিলাম হাদিস, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফিরিন, যত যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, মুমিনের জন্য হচ্ছে পরীক্ষার জায়গা, জেলখানা। এটা এখান থেকে উত্তীর্ণ লাভ করে যেতে পারলে পরকালে তোমার সুখ শান্তি তোমার জন্য অপেক্ষমান রহিয়াছে। ওয়া জান্নাতুল কাফিরিন, আর কাফির মুশরিকদের জন্য দুনিয়া হচ্ছে জান্নাত স্বরূপ। তারা যদি যেটায় মন চায় সেটায় না চলবে কে? মুমিন চলবে? তারা তাদের মুজাবানে যা বাইর হয় তারা যদি বলে না তে বলবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তো হাদিসের মধ্যে, ওয়া জান্নাতুল কাফিরিন, কাফির মুশরিকদের জন্য দুনিয়া হচ্ছে জান্নাত, জান্নাত স্বরূপ।
যাই হোক, আপনার সন্তানকে দ্বীনি বলা। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, আর রহমান আল্লামাল কুরআন। আর রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন তিনি শিক্ষা দিয়েছেন কুরআন। খালাকাল ইনসান তিনি সৃষ্টি করিয়াছেন মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানকে তুমি যদি চাও, তোমার সন্তান তোমার কবরের পাশে দাঁড়াইয়া তোমার সন্তান তেলাওয়াত করবে, তোমার লাশের পাশে দাঁড়াইয়া বসিয়া তোমার সন্তান তোমার পাশে কোরআন শরীফ তেলাওয়াত করবে। আপনি মারা যাওয়ার পরে আর কোনো আমল আপনি নিয়ে যেতে পারবা না। এই যে আমলগুলা করবা, আপনার সন্তানকে দ্বীনি কাজে যদি পড়ান, মাদ্রাসায় মসজিদে যদি পড়ান, দ্বীনি শিক্ষা দিয়ে অর্জন করান, তাহলে এই সন্তান আর কিছু, সেদিন আর ডাক্তারের কাজ হবে না, ইঞ্জিনিয়ারের কাজ হবে না, সেদিন আর কারো কাম হবে না। শুধু এই কোরআন শরীফ যদি আপনার বাসায় আপনার সন্তানটা দাঁড়াইয়া যদি আর বসিয়া যদি তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এরকম যে সন্তান তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরকম যে সন্তান তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা এমন, আল্লাহ তো এমন দয়াময় আল্লাহ, বললাম না, আর রহমান দয়াময় আল্লাহ রব্বুল আলামিন বান্দির উসিলা খুঁজেন। এই সন্তান যদি তিলাওয়াত করে, আল্লাহ রব্বুল আলামিন বলবেন যে ফেরেশতারা এমনই বলতে পারেন যে, ফেরেশতারা আমার বান্দাটা খুব কষ্ট করে তার সন্তানকে দ্বীনি ইলম অর্জন করার জন্য খুব চেষ্টা করেছে, আজকে তার বিনিময়ে সন্তান তার পাশে বসিয়া কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করছে, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, তাদেরকে মাফ করে দিলাইলাম, তাকে মাফ করে দিলাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেমন যদি বলেন শেষ, কামিয়াবি হয়ে গেলাম। আর সন্তানকে ইঞ্জিনিয়ার বানালাম, ডাক্তার বানালাম, বানানোর কোনো সমস্যা নাই। তবে সন্তানকে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, অন্ততপক্ষে আর কিছু হোক বা নাই হোক, আলিম বানাইন বা নাই বানাইন, হাফিজ বানাইন বা নাই বানান, শাইখুল হাদিস বানাইন বা নাই বানান, মুহাদ্দিস বা নাই বানাই, মুফতি বানাইন বা নাইন বা নাই, অন্ততপক্ষে আপনার কালামুল্লাহ শরীফটা দ্বীনি ইলম অতিরিক্ত অর্জন করার জন্য তাকে আপনি কথা বলুন, তার সাথে আলাপ আলোচনা করুন, তার সাথে নসিহত করুন, ওয়াজ করুন যে সন্তান তোমার দিন, পর্দা বেপর্দা, হালাল হারাম, জায়েজ না জায়েজ, মাকরু মুস্তাহাব নফল, এই সমস্ত জিনিস, নামাজ পড়তে, রোজা রাখতে, হজ করতে, যাকাত দিতে, যতটুকু জিনিস আমার প্রয়োজন ততটুকু আপনার সন্তানকে বোঝার জন্য, জানার জন্য, শেখার জন্য আপনি নসিহত করেন এবং আপনিও সেগুলো শিখেন, জানেন, দেখেন। আর যদি সেটা না থাকে যে আমি পারবো না শিখতাম, আমার সে সামর্থ্য নাই, কোরআন শরীফ পড়তে জানি না, তুমি মসজিদের ইমাম সাহেবের কাছে যাও, মুয়াজ্জিন কাছে যাও, মাদ্রাসার হুজুর আসেন হুজুরের কাছে যাও, কোনো শরম না, এককভাবে তুমি শিখো, ওলামায়ে কেরামরা তোমাকে শিখাইয়া দিবেন। যাই হোক, যত পরিমাণ আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন